হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো এমন একটি গল্প নিয়ে যা দেখলে চোখ সরাতে পারবে না কেউ। আমি বলে রাখছি, এই গল্পটি শুরু হয়েছে আজ থেকে প্রায় 100 বছর আগে, যেখানে ভারতবর্ষে খানসার নামে একটি রাজ্য ছিল। খানসারের মধ্যে দুইজন প্রিয় বন্ধু ছিল, যারা একে অপরের খুবই প্রিয় বন্ধু ছিল। কিন্তু এই প্রিয় বন্ধুত্ব হঠাৎ চির শত্রুতে পরিণত হয়। তো কিভাবে হলো চলো জেনে আসি। গল্প শুরুতেই আমরা এই ছেলেটিকে দেখতে পাচ্ছি। এ একজন গরিব ঘরের দরিদ্র বাড়ির ছেলে, নাম হচ্ছে তার দেবা। তবে তার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু হলো খানসার রাজ্যের রাজার ছেলে, যার নাম ভারদা। এ রাজার ছেলে হওয়া সত্ত্বেও দেবাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো, আর ঠিক দেবাও তাকে অনেকটা বেশি ভালোবাসত। একদিন হঠাৎ করে ভারদার সৎ ভাই রুদ্রা, যে ভারদাকে একদম সহ্য করতে পারতো না, তাই সে একদিন ভারদার রাজকীয় সম্মান নোস রিং ছিনিয়ে নেয়। আর এই ব্যাপারটা দেবা জানতে পারে। তারপর সে রুদ্রার কাছে যায় তা ফেরত চাইতে। তখনই রুদ্রা বলে, আমি তখনই ফেরত দেব যদি সে একজন মারকাটারি পালোয়ানের সাথে লড়াই করে জিততে পারে। কিন্তু তা ছিল অসম্ভব। আর দেবা এতটাই জেদি ছিল যে সে এই পালোয়ানকে হারানোর জন্য শক্তি দিয়ে নয়, বুদ্ধিকে কাজে লাগিয়ে হারাতে চায়। তাই সে একটি ইলেকট্রিক তারকে হাতে জড়িয়ে শক খায় নিজে, আর পালোয়ানকে শক দিয়ে মাটিতে সঙ্গে সঙ্গে লুটিয়ে দেয়। তারপর দেবা কাতর হওয়া সত্ত্বেও সঙ্গে সঙ্গে মাটি থেকে উঠে দাঁড়ায়, আর সাথে সাথে রুদ্রার কাছে যায় আর নোজ রিং নিয়ে নেয়। এই দেখে রুদ্রা ভয় পেয়ে যায়, আর সে বুঝতে পারে দেবা কোনো সাধারণ ছেলে নয়, সে বরদার জন্য সব কিছু করতে পারে। এইভাবে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হতে থাকে। একদিন হঠাৎ করে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়, আর সেখানে দেবাদের জাতি হেরে যায় ভারদার জাতির কাছে। আর ভারদার জাতিরা জিতে যাওয়ায় তাতে করে ভারদার বাবার দলের লোকরা এসে দেবার মা ও দেবাকে নির্যাতন করতে থাকে। কিন্তু ঠিক সেই সময় ভারদা সেখানে উপস্থিত হয় আর থামতে বলে। তবে তারা জানায় এই নিয়ম তার বাবা করেছে, যারা যুদ্ধে হারবে তাদের সবাইকে মরতে হবে। তখন ভরদা তার হাতের একটি কড়ি খুলে দেয় আর বলে, আমার এই অঞ্চলটি তোমার অধীনে দিয়ে দিলাম। কারণ দেবা আর দেবার মাকে সে বাঁচাতে চায়। তারপর তারা বেঁচে গিয়ে দেবার মা সিদ্ধান্ত নেয় তারা সেই জায়গা থেকে চিরদিনের জন্য চলে যাবে, আর দেবাকে প্রতিজ্ঞা করায় যে দেবা যেন কোনো দিন কানসারে না আসে। কিন্তু দেবা তার মায়ের কথা না শুনে ভরদাকে ছুঁয়ে শপথ করে যে তোর জন্য শিকারও করব, আবার তোর জন্য শিকারও হব। তুই যখনই আমায় ডাকবি আমি তখনই আসব, এটা আমার প্রতিজ্ঞা তোর কাছে। তারপর দুজনের মধ্যে দূরত্ব ঘটে যায়। ভরদা বিশ্বাস করতো যে দেবা একদিন না একদিন ঠিক ফিরে আসবে, কারণ দেবা তার সালার বা তার প্রিয় মিত্র। এইবার মুভির কাহিনী শুরু হয় 2017 সাল থেকে। দিল্লিতে সেখানে দেখা যায় এক হ্যাকারকে, যে কিনা কয়েক বছর ধরে কাউকে খুঁজে চলেছে। আজ হঠাৎ করে জানতে পারে সে যাকে খুঁজছে তার মেয়ে একটি ফেক পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়াতে আসছে। আসলে ওই মেয়েটা বা কে, কেনই বা তার পেছনে সবাই লেগেছে, তা পরেই আমরা জানতে পারবো। তবে কিছুটা কাহিনী না বুঝতে পারলেও ধৈর্য রাখো, মন দিয়ে দেখো, আশা করছি বুঝতে পারবে। যাই হোক, মেয়েটি ইন্ডিয়াতে আসছে শুনে দেশের সব মাফিয়ারা রেডি হয়ে যায় তাকে ধরার জন্য। এদিকে যার মেয়ে ইন্ডিয়া আসছে সে হলো কৃষ্ণকান্ত। তাকে মারার জন্য গত 7 বছর ধরে বড় বড় মাফিয়ারা অপেক্ষা করছে। আর এই খবর কৃষ্ণকান্ত জানা মাত্রই তখনই কল দেয় কলকাতার বিলাল নামে একজনের কাছে। সে বলে মেয়েকে মানা করা সত্ত্বেও ইন্ডিয়াতে গিয়েছে। বিলাল জানায় তাকে সব মাফিয়া থেকে রক্ষা করতে পারে শুধুমাত্র একজন, আর সে হলো এই মুভির নায়ক বা হিরো বলতে পারি আমরা, নাম হচ্ছে দেবা ওরফে সালার। বিলাল তাকে কল দিয়ে সব জানালে দেবা বলে মেয়েটিকে এয়ারপোর্ট থেকে উদ্ধার করে তার কাছে যেন নিয়ে আসা হয়। তারপর বিলাল তার দলবল নিয়ে এয়ারপোর্টে চলে যায় ওই আদায়া নামের মেয়েটিকে উদ্ধার করতে। তারা প্রথমে পার্কিংয়ে থাকা মাফিয়াদের গাড়িতে চাকা বাস্ট করার জন্য এক্সপ্লোজিভ লাগিয়ে দেয়। তারপর সবাইকে ভেলকি দেখিয়ে মেয়েটিকে উদ্ধার করে। আদায়া তো কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে তার সাথে এসব। তার সামনে যেন লোকজন কুকুরের মতো মারা পড়ছে। সে উদ্ধার হওয়ার পর বলতে থাকে, আমাকে পুলিশের কাছে নিয়ে চলো। আর বিলাল বলে, এখানে স্বয়ং ভগবান আসলেও তোমাকে বাঁচাতে পারবেন। সঙ্গে সঙ্গে মেয়েটির বাবাকে কল দেয়, আর মেয়েটি বাবার সাথে কথা বলে। তখনই মেয়েটির বাবা মেয়েটিকে বলে, বিলাল যেটা বলছে ওটাই শোনো, আর কারুর কোনো কথা শোনার দরকার নেই। তারপর বিলাল মেয়েটিকে নিয়ে দেবার মায়ের কাছে আসে। সেই দেবা আর তার মা এখন বসবাস করছে আসামের তিনসুকিয়া গ্রামে, যা ইন্ডিয়া ও মায়ানমারের বর্ডারের কাছে অবস্থিত। দেবার মা সেই দেবাকে এমনভাবে লুকিয়ে রেখেছে
যেন তাকে কোনো পিঁপড়েই ছুঁতে পারে। সেখানে আদায় উপস্থিত হলে তাকে একজন ইংলিশ টিচার হিসাবে নিয়োগ করার জন্য গ্রামের সারপঞ্চ অনুরোধ করে। প্রথমে দেবার মা তাকে নিতে চায় না, কারণ অজানা লোককে নিলে যদি দেবার ক্ষতি হতে পারে। তবে পরে তাকে টিচার হিসেবে নিয়োগ করে। এদিকে একটি পাগলিদের মতো মহিলাকে দেখতে পাওয়া যায়, যার নাম রাধা রামা। তবে এই মহিলাটি গত 7 বছর আগে ইন্ডিয়ার ত্রাসের আজ যে কারণে পাগল হয়েছে তার পেছনে এই কৃষ্ণকান্তের ষড়যন্ত্র অনেক রয়েছে। তবে তা জানতে হলে একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। তবে যাই হোক, কৃষ্ণকান্তের মেয়ে পালিয়েছে শুনে সে আরও ফ্রাস্ট্রেট হয়ে গেছে। সে এতটাই পাওয়ারফুল ছিল যে তার চাকরানি ও 4টে স্টেট চালানোর ক্ষমতা রাখত। আর সেই চাকরানি যদি এমন হয়, তবে রাধানামা কেমন ছিল অবশ্যই বন্ধুরা বুঝতে পারছো নিশ্চয়ই, আমার বলার আর দরকার নেই। এদিকে আদায়ের নামে একটি মার্ডার কেস দিতে বলে, যাতে করে পুলিশও তাকে খুঁজতে পারে। এবার চলো আমরা ছোট্ট করে দেবার সম্পর্কে জেনে আসি। খানসার থেকে চলে আসার পর তার জীবনটা যেন একদম পাল্টে গেছে। তবে গত 7 বছর আগে সে কি এমন কাণ্ড করেছে, পুরো দেশ ও তার বন্ধু একসাথে শত্রুতে পরিণত হয়েছে। তবে দেবা কি এমন করেছে জানতে চাও? আচ্ছা, একটু পরে বলছি। দেবা হচ্ছে এখন তার মায়ের বাধ্য সন্তান, বর্তমানে মেকানিকের কাজ করে। সে চাইলে লোহা দিয়ে অনেক কিছু বানাতে পারে। তাদের গ্রামের পাশে আছে কয়লার মাইনিং। সেখানে দেবা তার পুরো দিন একদম নিশ্চিন্তে কাটায়। তার বন্ধু বলতে গ্রামের ছোট ছোট বাচ্চাদের সাথে টাইম পাস করে আর তাদের সাথে ক্রিকেট। এলাকার কেউ জানে না যে দেবা কি মারাত্মক জিনিস। তবে তার মায়ের মধ্যে সবসময় যেন একটা ভয় কাজ করতে থাকে। যেমন দেবার হাতে সামান্য প্লাস্টিক ছুরি যদি দেখে, তাতেও ভয়ে কাতর হয়ে যায়। কিন্তু কেন এই ভয় দেবাকে নিয়ে? একদিন দেখা যায় আদায়াকে কিছু লোক বিরক্ত করছিল। তার দেবা দেখা সত্ত্বেও কোনো প্রতিবাদ করছিল না। আর এই দৃশ্য দেখে আদায়া ভাবে দেবা কোনো পুরুষই নয়, সে একজন মেয়ে। তবে এই সব দেখে এটা বুঝতে পারছি যে দেবা একটা ঘুমন্ত আগ্নেয় পিণ্ড। যদি সে কোনোদিন জেগে ওঠে, সে পুরো পৃথিবীকে ছাড়খাড় করে দেবে। এবার চলো এই গ্যাংয়ের সম্পর্কে জেনে আসি। এরা যে কতটা পাওয়ারফুল বা ভয়ানক আমরা তা দেখতে পাচ্ছি। কেন কি গুজরাটের একটি পোর্টে দেখা যাচ্ছে 100 মিলিয়ন আর্মস ডিল হতে চলেছে। আর এই আর্মসগুলি হলো রাধারামার নেপালে পৌঁছানো। বিদেশি এজেন্ট কয়েকজন লোককে দেখে বলে, এই কয়েকজন লোক এত অস্ত্র নিয়ে কিভাবে পাড়ি দেবে? এদের দেখে মনে হচ্ছে না এরা চেকপোস্ট থেকে পেরোতে পারবে। তখনই গ্যাং মেম্বার বলে, জাস্ট কি হচ্ছে দেখ। তারপর যখনই অস্ত্র বোঝাই করা গাড়ি পোর্ট থেকে বেরোতে চায়, ঠিক তখনই পুলিশ বাহিনী এসে ঘেরাও করে। তারপর গাড়ির গেট খুললে দেখতে পায় সিলমোহর, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। এই খবর মন্ত্রী পাওয়া মাত্রই রেড অ্যালার্ট জারি করে, যাতে করে ওই গাড়িতে কেউ হাত না দেয়। কারণ এই সিলমোহর কোনো সাধারণ সিলমোহর নয়, এই সিলমোহর হচ্ছে খানসারের সিলমোহর। খানসার এতটাই পাওয়ারফুল ছিল যে ওখানে সিলমোহরকে সবাই চিনত। তাই ওই সিলমোহর দেখা মাত্র সবাই ভয় পেয়ে যায় এবং গাড়িকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। আর এদিকে সেই বিরক্তি করা লোকগুলির কাছে আদায়ার ছবি চলে আসে, আর তারা মাফিয়াদের কাছে ইনফর্ম করে যে আদায়া তাদের গ্রামেই রয়েছে। তারপর খানসার থেকে সবাই বেরিয়ে পড়ে আদায়াকে ধরতে। আর সেই দিন দেবাকে খাবার দেওয়ার কাজটা আদায়া করছিল। তারপর খানসারের লোকজন সেখানে চলে আসে আর দেবার সামনে ধরে নিয়ে যেতে থাকে। এসব দেখা সত্ত্বেও দেবা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেই সময় দেবার মা এসে কাণ্ড দেখে বলে, এখানে কি এমন কোনো পুরুষ নেই যে এই মেয়েটিকে রক্ষা করতে পারে? তখন ওই লোকজনের মধ্যে আরেকজন লোক বলে বসে, তোমারও তো ছেলে রয়েছে, তোমার ছেলে কি পুরুষ নয়? তারপর মাফিয়ারা বলে, দেবার মাথাটা কেটে নিয়ে। তখনই দেবার মা বলে ওঠে, এতদিন যে তোকে প্রতিজ্ঞা দিয়েছিলাম, আজ তা আমি উঠিয়ে নিলাম। হয় তুই ওদের কাছে হাত জোড়ো করবি, নয় ওদেরকে শেষ করবি। মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। মায়ের এই কথা শুনে দেবা তার ভয়ানক রূপ ধারণ করে একের পর এক গুন্ডাকে যেন তুলোধুনো করে মেরে উড়িয়ে দিচ্ছিল। ভাইরে ভাই, জাস্ট ফাটাফাটি দেখার মতো ছিল। এই ফাটাফাটি দেখে এলাকার লোকজনের সাথে সাথে আদায়ও বুঝতে পারছিল না যে দেবা কোন ধরনের ফাইটার ছিল। তারপর সবাইকে শেষ করে আদায়াকে উদ্ধার করে। তারপর দেখতে পাই দেবার মা ওই জায়গা থেকে চলে যাওয়ার জন্য ম্যাপে কিছু খুঁজতে থাকে, কেন কি দেবা তার বিস্ট মুড বা আসল রূপে ফিরে এসছে। আর এদিকে মাফিয়া গ্যাংয়ের হেড অস্ত্র প্রচার করা গাড়ির মধ্যে থাকা লোকটিকে খবর দেয়, তিনসুকিয়া গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করতে হবে। তারপর বিলাল ও আদায়াকে গাড়ির মধ্যে উঠিয়ে নেওয়া হয় আর সিলমোহর দেওয়া হয়। তবে তাদের ধরে নিয়ে যাওয়ার সময় দেবার মা তা দেখতে পায়। আবারও তার মায়ের মনের মধ্যে আদায়ের জন্য ভালোবাসা জেগে ওঠে এবং দেবাকে বলে ওকে উদ্ধার। আর এই আদেশ পাওয়ার সাথে সাথে দেবা তার অ্যাডভান্স যেসব অস্ত্র ছিল, ওয়েপন ছিল, ওগুলো নিয়ে সে এগিয়ে যায় এবং ওই গাড়িকে সঙ্গে সঙ্গে আটক করার জন্য পিছনে পড়ে যায়। কিন্তু এই গাড়ি আটক করার ক্ষমতা কারোর ছিল না, কিন্তু তাও দেবা
জানতো যে দেবা ওই গাড়িকে আটক করতে পারবে। আর ঠিক সেই সময় কৃষ্ণকান্ত গিয়ে হাজির হয় রাধারামা, এবং কৃষ্ণকান্ত রাধারামার কাছে রিকোয়েস্ট করে যে তার মেয়েকে যেন ছেড়ে দেওয়া হয়, পারলে তাকে মেরে দেওয়া হোক, কিন্তু কৃষ্ণকান্তের মেয়েকে যেন ছাড়া হয়। কিন্তু সেই সময় ওম কালিমা বলে বসে যে তোকে তো মারবই, কিন্তু তার আগে তোর মেয়েকে আমি শেষ কর। তারপর কৃষ্ণকান্ত সঙ্গে সঙ্গে বলে ওঠে যে আমার মেয়ে কার কাছে ছিল সেটা যদি তুই জানতে পারিস, তুই নিজেই আমার মেয়েকে ছেড়ে দিবি, কেন কি আমার মেয়ে ছিল দেবার কাছে। আর এই দেবার নাম শোনার সঙ্গে সঙ্গে ওম কালিমা ঠায়ে ওখানেই ভয়ে কাতরে বসে পড়ে। আর সঙ্গে সঙ্গে পুরো দেশ কাছে খবর চলে যায় যে দেবা এখনও বেঁচে আছে, আর দেবা সে কতটা ভয়ানক সেটা সবাই দেশের সব লোকেরাই জানে। তার মানে বন্ধুরা এখানে বুঝতে হবে যে দেবা কতটা ভয়ানক। তারপরে সেই গাড়িকে আটক করে এবং সে তার অ্যাডভান্স ওয়েপেন দিয়ে পুরো চুর চুর করে দেয়, পুরো ব্লাস্ট করে এলাকার সব মাফিয়াকে একধার থেকে মারতে শুরু করে। আর ঠিক সেই সময় ওম কালিমা ভয়ে বসে পড়ে। আর ঠিক সেই টাইমটাতে রাধারামা যে পাগলির মতো ছিল সে তার আসল রূপ ধারণ করে রেগে উঠে বলে, হ্যাঁ আমি এই প্ল্যানটাই করেছিলাম যে তোমার মেয়েকে ওই গাড়ির মধ্যে সিলমোহর দিয়ে বসাবে যাতে করে ওই গাড়ির মধ্যেই ব্লাস্ট করে, কেন কি ওই গাড়িটা হচ্ছে ভারদারাজ, যে হচ্ছে দেবার সব থেকে পিওর কাছের বন্ধু ছিল। আর ওই গাড়ি আটক করেছে দেবা, তার মানে দুজনের মধ্যে শত্রুতা শুরু হলো, দুজনের মধ্যে মারামারি শুরু হবে। তো এই মারামারিতে কেউ না কেউ একজনই বাঁচবে। তো এটাই রাধারামা প্ল্যান করেছিল। আর সেই সময় ভারদার কাছে খবর যায় যে গাড়িটা কে আটকেছে। তখনই ভারদারাজ বলে যে এই গাড়িটা একমাত্র আটকানোর ক্ষমতা আছে দেবার, আর দেবা আটকেছে। আর দেবা আটকেছে মানে দেবাকে মরতেই হবে, কেন কি এই আইনটাও বানিয়েছিল দেবা। আর বন্ধুরা আমরা যে এই সিলমোহরটা দেখতে পাচ্ছি, এই সিলমোহরটাও দেবারই বানানো। তাহলে বন্ধুরা ভাবুন, আজ থেকে 7 বছর আগে এই দেবা আর ভারদা মিলেই কিন্তু এই খানসার রাজ্যটাকে নতুন করে বানিয়েছিল। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে এরা দুজন কতটা কাছের বন্ধু ছিল। কিন্তু দেবাকে এতটা কেন সবাই ভয় পায় সেটা অবশ্যই আমরা জানতে পারবো পার্ট 2তে। আর কেনই বা তার বন্ধু তার কাছে ভিলেনে পরিণত হয়েছে সেটাও আমরা এই পার্ট 2তে জানতে পারবো। তো এই পার্ট 2 দেখার জন্য আর এক্সাইট থাকার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর একটা আপনার প্রিয় কমেন্ট করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো